দেশি বিদেশি বিনিয়োগকারীদের সময় সমর্থন ও নীতি সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিনিয়োগকারীদের সহায়তার বিষয়টি কেবল আশ্বাস নয়, এটি সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এফসিসিআই এফডিআই কনফারেন্সে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক এক কনফারেন্স ও ইনভেস্টর্স এক্সপোর আয়োজন করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই। Massive deregulation in late 1970s by Shahid President Ziaur Rahman. কনফারেন্সে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপস্থাপনা দেখার পর প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজনীতির পাশাপাশি তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন সে পরিচয় তুলে ধরেন। I also started my career as a businessman. সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলেন, ব্যবসা বান্ধব মানব সম্পদে ভরপুর বাংলাদেশে দক্ষতাই একমাত্র মাপকাঠি নয় সফলতার। এর জন্য প্রয়োজন সরকারের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালা। I have learned that business do not succeed only because of entrepreneurial credential or political promises. They partly succeed because of the government policies that support growth. বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের স্পষ্ট বার্তা দেন সরকার প্রধান। When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে আইনি ও বিধিমালা কাঠামোর আধুনিকায়ন করা সহ লাল ফিতা দৌরাত্ম্য দূর করার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution. বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে সবাইকে সাথে নিয়ে টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We are also developing a stronger capital market, encouraging startups, reducing unnecessary regulation, cutting red tape, simplifying government procedures. 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে দেশি বিদেশি দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব গড়ে তোলার উপর। Our government is determined to build a $1 trillion economy by 2034. কনফারেন্সে যোগ দেওয়ার আগে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।